ॐ तब कथमृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमद् आततं भुवि गृह्णन्ति जे भूरिदा जना। आज শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অনুধ্যান এর দ্বিতীয় পর্ব শুরু করছি। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের প্রথম ভাগের প্রথম খণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদ প্রথম পর্বে একটু অনুধ্যান করবার চেষ্টা করেছি। আমরা দ্বিতীয় পরিচ্ছেদে দেখতে পেলাম বিকেলবেলা বন্ধু সিধু অর্থাৎ সিদ্ধেশ্বর মজুমদারের সঙ্গে মাস্টারমশাই 26শে ফেব্রুয়ারি 15ই ফাল্গুন রবিবার ঠাকুরকে প্রথম দর্শন করেন এবং প্রথম দর্শনেই মাস্টারমশাইয়ের যেটা মনে হলো, ঠাকুরকে দর্শন করবার পর মাস্টারমশাই দেখলেন শ্রীরামকৃষ্ণ তক্তপোষে বসে ধর্ম প্রসঙ্গ করছেন, আর একঘর লোক নিস্তব্ধ হয়ে বসে তার কথামৃত পান করছেন। মাস্টারমশাইয়ের মনে হলো যেন সাক্ষাৎ সুখদেব ভগবত কথা কহিতেছেন আর সর্বতীর্থের সমাগম হইয়াছে, অথবা যেন শ্রী চৈতন্য পুরী ক্ষেত্রে রামানন্দ স্বরূপাদি ভক্ত সঙ্গে বসিয়া আছেন ও ভগবানের নাম গুণ কীর্তন করিতেছেন। মাস্টারমশাই শুনতে পেয়েছিলেন ঠাকুর বলছেন, যখন একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয়, অশ্রুপাত হয়, তখন নিশ্চয়ই যেন যে সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না। অবাক হয়ে ঠাকুরের কথা শুনছেন, খুব ভালো লাগছে। মাস্টারমশাই মনে মনে বলছেন, কি সুন্দর স্থান, কি সুন্দর মানুষ, কি সুন্দর কথা, এখান থেকে নড়তে ইচ্ছা করছে না। তারপর ভাবলেন একটু ঘুরে ফিরে দেখিনি জায়গাটা, তারপর এসে এর কথা শুনব। মাস্টারমশাই বিভিন্ন জায়গা ঘুরে এসে সব দেখছেন। সন্ধ্যাবেলা আরতি শুরু হয়ে গেছে। বাগানের দক্ষিণ সীমান্ত থেকে নহবতের মধুর শব্দ ভেসে আসছে। খুব সুন্দর পরিবেশ। দুজনা কথা বলতে বলতে ঠাকুরের ঘরে এলেন। কিছু কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। ঠাকুর বলিলেন, আবার এসো। আমরা গত
দিন প্রথম পর্বে আমরা এই দ্বিতীয় পরিচ্ছেদ অনুধ্যান করবার একটু চেষ্টা করেছি। খুব গুরুত্বপূর্ণ একটি শব্দ ঠাকুর বলিলেন, আবার এসো। মাস্টার ফিরিবার সময় ভাবিতে লাগিলেন, এ সৌম্য কে, যাহার কাছে ফিরিয়া যাইতে ইচ্ছা করিতেছে। মাস্টারমশাই ভাবছিলেন, বই না পড়িলে কি মানুষ মহৎ হয়? কি আশ্চর্য! আবার আসিতে ইচ্ছা হইতেছে। ইনিও বলিয়াছেন, আবার এসো, কাল কি পরশু সকালে আসিব। এটা আমরা দ্বিতীয় পরিচ্ছেদে অনুধ্যান করেছি। আজ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের প্রথম খণ্ডের প্রথম ভাগের তৃতীয় পরিচ্ছেদ ও চতুর্থ পরিচ্ছেদ একটু অনুধ্যান করবার চেষ্টা করব। তৃতীয় পরিচ্ছেদ। অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। দ্বিতীয় দর্শন ও গুরু শিষ্য সংবাদ। দ্বিতীয় দর্শন সকালবেলা 8টার সময়। ঠাকুর তখন কামাতে যাচ্ছেন। এখনো একটু শীত আছে, তাই তাহার গায়ে মোলেস্কিনের র্যাপারের কিনারা শালু দিয়ে মোড়া। মাস্টারকে দেখিয়া বলিলেন, তুমি এসেছ? আচ্ছা, এখানে বসো। এ কথা দক্ষিণ পূর্ব বারান্দায় হইতেছিল। নাপিত উপস্থিত। সেই বারান্দায় ঠাকুর কামাইতে বসিলেন ও মাঝে মাঝে ঠাকুরের মাস্টারের সহিত কথা কহিতে লাগিলেন। গায়ে ঐরূপ র্যাপার, পায়ে চটি জুতা, সহাস্য বদন। কথা কহিবার সময় কেবল একটু তোতলা। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, হাগা, তোমার বাড়ি কোথায়? মাস্টার, আজ্ঞা, কলিকাতায়। শ্রীরামকৃষ্ণ, এখানে কোথায় এসেছ? মাস্টার, এখানে বরাহনগরে বড় দিদির বাড়ি আসিয়াছি, ঈশান কবিরাজের বাটি। শ্রীরামকৃষ্ণ, ওহো, ঈশেনের বাড়ি। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ গা, কেশব কেমন আছে? বড় অসুখ হয়েছিল মাস্টার, আমিও শুনেছিলাম বটে। এখন বোধ হয় ভালো আছেন। শ্রীরামকৃষ্ণ, আমি আবার কেশবের জন্যে মার কাছে ডাব চিনি মেনেছিলুম। শেষ রাত্রে ঘুম ভেঙে যেত আর মার কাছে কাঁদতুম, বলতুম, মা, কেশবের অসুখ ভালো করে দাও। কেশব না থাকলে আমি কলকাতায় গেলে
কার সঙ্গে কথা কব, তাই ডাব চিনি মেনেছিলুম। হ্যাঁ গা, কুক সাহেব নাকি একজন এসেছে, সে নাকি লেকচার দিচ্ছে। আমাকে কেশব জাহাজে তুলে নিয়ে গেছিল, কুক সাহেবও ছিল। মাস্টার: আজ্ঞা, এই রকম শুনেছিলুম বটে, কিন্তু আমি তার লেকচার শুনি নাই, আমি তার বিশেষ জানি না। গৃহস্থ ও পিতার কর্তব্য কেমন সেটা ঠাকুর বলছেন। শ্রীরামকৃষ্ণ: প্রতাপের ভাই এসেছিল, এখানে কয়দিন ছিল, কাজকর্ম নাই, বলে আমি এখানে থাকব। শুনলাম মাগ ছেলে সব শ্বশুর বাড়িতে রেখেছে, অনেকগুলি ছেলে পিলে। আমি বকলুম, দেখো দেখি, ছেলে পিলে হয়েছে, তাদের কি আবার ও পাড়ার লোক এসে খাওয়াবে দাওয়াবে, মানুষ করবে? লজ্জা করে না যে মাগ ছেলেদের আর একজন খাওয়াচ্ছে, আর তাদের শ্বশুর বাড়ি ফেলে রেখেছে? আমরা অনেক বকলুম আর কর্মকাজ খুঁজে নিতে বললুম, তবে এখান থেকে যেতে চায়। এটা হচ্ছে তৃতীয় পরিচ্ছেদ সমাপ্তি। খুব সুন্দর কথা ঠাকুর আমাদেরকে বলছেন। এই কথামৃত তো মূলত গৃহীদের জন্যই সেই ঠাকুরের অমৃতবাণী মাস্টারমশাই এই কথামৃতে লিপিবদ্ধ করে গেছেন। তাই এখানে সব আছে, কথামৃতে সব আছে। একটু যদি আমরা অনুধাবন করি, এরকমও কোনো ব্রহ্মজ্ঞ মহারাজ বলেছেন, যার বাড়িতে কথামৃত থাকে সে যদি কথামৃত নাও পড়ে, যদি প্রত্যহ কথামৃত নিজের হাতে করতলে রেখে যদি প্রণামও করে, তাহলেও এই করতলে মন্দিরকে প্রণাম করা হয়। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এই কথামৃত। তাই আজকে আমরা এই তৃতীয় পরিচ্ছেদ থেকে যেটুকু নেব সেটুকু হলো যে যদি আমরা সংসার করি, সংসারী জীব, আমাদের একটু কর্তব্য কর্ম আছে, স্ত্রী পুত্রর প্রতি দায়বদ্ধতা আছে। তাই তো ঠাকুর বলছেন যে সন্তান তার স্ত্রী তাদেরকে শ্বশুর বাড়িতে রেখেছে। প্রতাপের ভাই অনেকগুলি ছেলে পিলে, ঠাকুর বলছেন তাদেরকে শ্বশুর বাড়িতে রেখে তিনি এই দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে থাকবেন বলে এসেছেন। ঠাকুর তাই বলছেন যে তাদের কি ও পাড়ার লোক এসে খাওয়াবে দাওয়াবে, মানুষ করবে? লজ্জা থাকা উচিত আমাদের যে মাগ ছেলেদের আর একজন খাওয়াচ্ছে, তাদেরকে শ্বশুর বাড়িতে ফেলে রেখেছে। এটা কিন্তু ঠাকুর আমাদেরকেও এই কথামৃতের মাধ্যমে বলছেন। তাই যারা আমরা গৃহী, আমাদের কর্তব্য কি সেটুকু ঠাকুর কিন্তু এই তৃতীয় পরিচ্ছেদ থেকে আমাদেরকে শেখাচ্ছেন। আমরা
চতুর্থ পরিচ্ছেদে যাব। শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত অনুধ্যানের আমরা আজ প্রথম ভাগের প্রথম খণ্ডের এবার চতুর্থ পরিচ্ছেদ একটু পড়ব। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। মাস্টারকে তিরস্কার ও তাহার অহংকার চূর্ণকরণ। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, তোমার কি বিবাহ হয়েছে? মাস্টার, আগে হাঁ। শ্রীরামকৃষ্ণ শিহরিয়া উঠলেন। ওরে রামলাল, যা, বিয়ে করে ফেলেছে। শ্রীযুক্ত রামলাল ঠাকুরের ভ্রাতুষ্পুত্র ও কালীবাড়ির পূজারী। মাস্টার ঘোরতর অপরাধীর ন্যায় অবাক হইয়া অবনত মস্তকে চুপ করিয়া বসিয়া রহিলেন। ভাবিতে লাগিলেন, বিয়ে করা কি এত দোষ? ঠাকুর আবার জিজ্ঞাসা করিলেন, তোমার কি ছেলে হয়েছে? মাস্টারের বুক ঠিপ ঠিপ করিতেছে। ভয়ে ভয়ে বলিলেন, আজ্ঞে ছেলে হয়েছে। ঠাকুর আবার আক্ষেপ করিয়া বলিতেছেন, যা, ছেলে হয়ে গেছে। তিরস্কৃত হইয়া তিনি স্তব্ধ হইয়া রহিলেন। তাহার অহংকার চূর্ণ হইতে লাগিল। কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার কৃপা দৃষ্টি করিয়া সস্নেহে বলিতে লাগিলেন, দেখো, তোমার লক্ষণ ভালো ছিল। আমি কপাল, চোখ এসব দেখলে বুঝতে পারি। আচ্ছা, তোমার পরিবার কেমন? বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি? জ্ঞান কাহাকে বলে? প্রতিমা পূজা ঠাকুরের সম্পর্কে এবার বলবেন। মাস্টার, আজ্ঞা ভালো, কিন্তু অজ্ঞান। শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া, আর তুমি জ্ঞানী? ঠাকুর বেশ বিরক্ত হয়ে এই কথাটা বলছেন। মাস্টার যখন বলছেন আজ্ঞা ভালো কিন্তু অজ্ঞান, শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া, আর তুমি জ্ঞানী? তিনি জ্ঞান কাহাকে বলে, অজ্ঞান কাহাকে বলে এখনো জানেন না। এখন এই পর্যন্ত জানিতেন যে লেখাপড়া শিখিলে ও বই পড়িতে পারিলে জ্ঞান হয়। এই ভ্রম পরে দূর হইয়াছিল। তখন শুনিলেন যে ঈশ্বরকে জানার নাম জ্ঞান, ঈশ্বরকে না জানার নামই অজ্ঞান। ঠাকুর বলিলেন, তুমি কি জ্ঞানী? মাস্টারের অহংকারে আবার বিশেষ আঘাত লাগিল। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা, তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে? মাস্টার অবাক হইয়া স্বগত। সাকারে বিশ্বাস থাকলে কি নিরাকারে বিশ্বাস হয়? ঈশ্বর নিরাকার এ বিশ্বাস থাকিলে ঈশ্বর সাকার এ বিশ্বাস কি হইতে পারে? বিরুদ্ধ অবস্থা দুটাই কি সত্য হইতে পারে? সাদা জিনিস দুধ কি আবার কালো হতে পারে? মাস্টার, আজ্ঞা নিরাকার, আমার এইটি ভালো লাগে। শ্রীরামকৃষ্ণ, তা বেশ, একটাতে বিশ্বাস থাকলেই হলো। নিরাকারে বিশ্বাস, তা তো ভালোই। তবে এ বুদ্ধি করো না যে এইটি কেবল সত্য আর সব মিথ্যা।
এইটি যেন যে নিরাকারও সত্য, আবার সাকারও সত্য। তোমার যেটি বিশ্বাস সেইটি ধরে থাকবে। মাস্টার দুই সত্য এই কথা বারবার শুনিয়া অবাক হইয়া রহিলেন। এ কথা তো তাহার পুঁথিগত বিদ্যার মধ্যে নাই। তাহার অহংকার তৃতীয়বার চূর্ণ হইতে লাগিল। কিন্তু এখনো সম্পূর্ণ হয় নাই। তাই আবার একটু তর্ক করিতে অগ্রসর হইলেন। মাস্টার, আজ্ঞা, তিনি সাকার এ বিশ্বাস যেন হলো, কিন্তু মাটির প্রতিমা তো নন। শ্রীরামকৃষ্ণ: মাটি কেন গো, চিন্ময়ী প্রতিমা। মাস্টার চিন্ময়ী প্রতিমা বুঝিতে পারিলেন না। বলিলেন, আচ্ছা, যারা মাটির প্রতিমা পূজা করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নয়, আর প্রতিমার সম্মুখে ঈশ্বরকে উদ্দেশ্য করে পূজা করা, মাটিকে পূজা করা উচিত নয়। অর্থাৎ মাস্টারমশাই ঠাকুরকে বলছেন যে মাটির প্রতিমা যারা পূজা করে তাদেরকে বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নয়, আর প্রতিমার সম্মুখে ঈশ্বরকে উদ্দেশ্য করে পূজা করা, মাটিকে পূজা করা উচিত নয়। এটা মাস্টারমশাই ঠাকুরকে বললেন। এবার এই লেকচার ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া, তোমাদের কলকাতার লোকের ওই এক, কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া, আপনাকে কে বোঝায় তার ঠিক নাই। তুমি বোঝাবার কে? যার জগৎ তিনি বুঝাবেন, যিনি এই জগৎ করেছেন, চন্দ্র সূর্য ঋতু মানুষ জীবজন্তু করেছেন। জীবজন্তুদের খাওয়ার উপায় পালন করবার জন্য মা বাপ করেছেন, মা বাপের স্নেহ করেছেন, তিনিই বুঝাবেন। তিনি এত উপায় করেছেন আর এ উপায় করবেন না? যদি বুঝাবার দরকার হয় তিনিই বুঝাবেন। তিনি তো অন্তর্যামী। যদি ওই মাটির প্রতিমা পূজা করাতে কিছু ভুল হয়ে থাকে, তিনি কি জানেন না তাকেই ডাকা হচ্ছে? তিনি ওই পূজাতেই সন্তুষ্ট হন। ওর জন্য তোমার মাথা ব্যথা কেন? তুমি নিজের যাতে জ্ঞান হয়, ভক্তি হয়, তার চেষ্টা করো। এইবার তাহার অহংকার বোধ হয় একেবারে চূর্ণ হইল। তিনি ভাবিতে লাগিলেন, ইনি যা বলেছেন তা তো ঠিক, আমার বুঝাতে যাবার কি দরকার? আমি কি ঈশ্বরকে জেনেছি, না আমার তার উপর ভক্তি হয়েছে? আপনি শুতে স্থান পায় না, শঙ্করাকে ডাকে। ঠাকুর বলছেন যে আপনি শুতে স্থান পায় না, শঙ্করাকে ডাকে। জানি না, শুনি না, পরকে বুঝাতে যাওয়া বড়ই লজ্জার কথা ও হীনবুদ্ধির কাজ। এটা স্বগত। মাস্টারমশাই নিজেই ভাবছেন যে আমি কি ঈশ্বরকে জেনেছি, না আমার উপর তার ভক্তি হয়েছে। স্বগতই মাস্টারমশাই মনে মনে ভাবছেন, আপনি শুতে স্থান পায় না, শঙ্করাকে ডাকে। জানি না, শুনি না, পরকে বুঝাতে যাওয়া বড়ই লজ্জার কথা ও হীনবুদ্ধির কাজ। এ কি অঙ্কশাস্ত্র, না ইতিহাস, না সাহিত্য যে পরকে বুঝাবো?
এ যে ঈশ্বর তত্ত্ব, ইনি যা বলেছেন মনে বেশ লাগছে। ঠাকুরের সহিত তাহার এই প্রথম ও শেষ তর্ক। শ্রীরামকৃষ্ণ, তুমি মাটির প্রতিমা পূজা বলছিলে, যদি মাটিরই হয় সে পূজাতে প্রয়োজন আছে। নানা রকম পূজা ঈশ্বরই আয়োজন করেছেন, যার জগৎ তিনিই এসব করেছেন অধিকারী ভেদে। যার যা পেটে সয় মা সেই রূপ খাবার বন্দোবস্ত করেন। ঠাকুর বলছেন, এক মার 5 ছেলে, বাড়িতে মাছ এসেছে। মা মাছের নানা রকম ব্যঞ্জন করেছেন, যার যা পেটে সয়। কারো জন্য মাছের পোলোয়া, কারো জন্য মাছের অম্বল, মাছের চচ্চড়ি, মাছ ভাজা, এই সব করেছেন। যেটি যার ভালো লাগে, যেটি যার পেটে সয়। বুঝলে মাস্টার? আগে হা। এই যে এটাই ঠাকুরের সহিত মাস্টারমশায়ের এই প্রথম ও শেষ তর্ক। পুরোপুরি আত্মসমর্পণ। বাড়িতে সবসময় শ্রীরামকৃষ্ণের কথায় শুধু চিন্তা করেন, আর ছুটির দিনে দক্ষিণেশ্বরে ছুটে যান। আসলে এই যে ঠাকুর বলছেন না, তোমাদের কলকাতার লোকের ওই এক, কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া। ব্যাপারটা হচ্ছে এই যে সেই সময় কলকাতায় লেকচারের ধুম পড়ে গিয়েছিল। ব্রাহ্ম ধর্মের বক্তৃতা হচ্ছে, খ্রিস্টান মিশনারিরা বক্তৃতা দিচ্ছেন, সনাতন হিন্দু ধর্মের কেউ কেউ বক্তৃতা করছেন, সবার নজর ওই দিকে। কিন্তু শ্রীরামকৃষ্ণের মধ্যে ব্যতিক্রম। তিনি বলছেন, তুমি নিজে আগে জানো তাকে, তারপর তার সম্বন্ধে বলবে। তুমি যা জানো না তার সম্বন্ধে বলার তোমার অধিকার কোথায়? তোমার অধিকার কোথায়? তাছাড়া ফুল ফুটলে ভ্রমর আপনি এসে জোটে। যিনি ঈশ্বর লাভ করেছেন তাকে আর লোক ডেকে আনতে হয় না। তার এমন আকর্ষণী শক্তি যে মানুষ আপনা আপনি তার চারপাশে এসে ভিড় করে। ঠাকুরের জীবনটাই যেন একটা বক্তৃতা, একটা পাঠ, একটা অধ্যায়। তাকে দেখেই মানুষ তখন শেখে। আমরা ঠাকুরকে তাই দেখি। তাই জন্য ঠাকুর বলছেন যে যিনি ঈশ্বর লাভ করেছেন তার এমন আকর্ষণী শক্তি যে মানুষ আপনা আপনি তার চারপাশে এসে ভিড় করে। আমরা যেমন ঠাকুরকেও দেখতে পেয়েছি। তাই ঠাকুর বলছেন তখন তার জীবনটায় যেন একটা বক্তৃতা হয়ে যায়। তাকে দেখেই মানুষ তখন শেখে। এমনকি তিনি যদি কথা না বলেন, মৌনব্রত অবলম্বনও করে থাকেন, তাতেও কিছু যায় আসে না। তাই মাস্টারমশাই বলছেন যে বাড়িতে যখন থাকতেন, বলছেন বাড়িতে যায় কিন্তু দিবানিশি ইহার দিকেই মন পড়িয়া থাকে। কখন দেখিব, কখন দেখিব। এখানে কে যেন টেনে আনে। মনে করলে অন্য জায়গায় যাবারও জো নাই, এখানে আসতেই হবে। এমনই আকর্ষণী শক্তি ঠাকুরের। আজ আমাদের শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত অনুধ্যানের
তৃতীয় পরিচ্ছেদ ও চতুর্থ পরিচ্ছেদ একটু অনুধ্যান করবার চেষ্টা করলাম। এখানেই আজকের মতো দ্বিতীয় পর্ব শেষ করছি। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ।